যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়। তো ভিউয়ার্স, বেশ কিছুদিন ধরে আমার বা আপনাদের বিজয় শুরু হয়েছে। তো এটা বিজয়ের আনন্দ, খুশির আনন্দ। এই আনন্দ আটকে রাখলেও কেমন খারাপ দেখা যায় বিষয়টা, তাই না? তো তারা অনেক আনন্দ উপভোগ করছে, পৈশাচিক আনন্দ উপভোগ করছে, সেটার খেসারত তারা দিবে না? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও আপনাদের সবার প্রিয় রিদা সোনামণিকে সাথে নিয়ে আড্ডা দিতে আসলাম। আশা করি আজকের আড্ডাটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। এছাড়াও যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ থাকলো, যদি আমার কথাগুলো বা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন। তাহলেই আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো মামুনি, সবাইকে একটা সালাম দাও তো। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, গতকালকে আপনাদের কাছে পরামর্শ চাইছিলাম যে আমার ছোট্ট মামুনি এই বাচ্চাটা চৌবাচ্চা হয়ে যাচ্ছে। তো মানে রিদামণির দাঁত লড়তেছে, তো দাঁত নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। দাঁত হয়ে গেছে। ইসরে, আমার আম্মুটা বলেই দিল, দেখাই দিলাম বলার আগে। দেখো তো কত বিশাল জায়গা জুড়ে আমার আম্মুর একটা দাঁত নাই, ঠিক আছে? তো আমি যেই টেনশনে মানে বা আতঙ্কের মধ্যে ছিলাম থেকে, সেই আতঙ্ক থেকে আপনাদের কাছে পরামর্শ চাইছি। সেটা হচ্ছে এই যে তার দাঁতটা 3-4 দিন ধরে লড়তেছিল, তার দাঁতটা ফেলার সাহস পাচ্ছিলাম না, মায়া লাগতেছিল। তো এতে করে কি মানে দাঁতের নিচে দিয়ে আবার নতুন দাঁত গজিয়ে যাবে, মানে দাঁত যেদিক দিয়ে সুবিধা পাবে, জায়গা পাবে, ওই দিক দিয়ে বাঁকাতারা হয়ে দাঁতটা মানে গজাবে। দুধ দাঁত পরে গিয়ে নতুন দাঁত গজাবে, স্থায়ী দাঁত গজাবে। তবে সেই দাঁতটা কি গেজা হয়ে যাবে বা মানে বাঁকা হয়ে যাবে কিনা? অনেক সময় দেখা যায় যে গেজা না হইলেও দাঁত ওঠার ঠিক মতো জায়গা না পেলে দাঁত বাঁকা হয়ে যায়। তো এই জন্যই পরামর্শটা চাওয়া। তো আমার মানে সেই চিন্তা আমার একজন প্রিয় ভিউয়ার্সের মনের মধ্যে জন্ম নিয়েছে। উনি পরামর্শ দিয়েছেন যে ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গিয়ে দাঁত ফেলে দিয়ে আসেন, না হলে আবার দেখা যাবে দাঁতের বাগানের মতন হয়ে গেছে। তো আল্লাহর কাছে সবই ভালো। তো আজকে ডাক্তারের কাছে না গিয়েই ওই যে আগে রিদার সেই একটা আন্টি দাঁত ফেলার জন্য চেষ্টা করছিল, এমনিতে হাত দিয়ে টান দিয়ে বা কাপড় দিয়ে টান দিয়ে, সে আজকে সুতা দিয়ে বেঁধে টান দিছে, দাঁত উঠে চলে আসছে। তা আমি ভাবছিলাম আমি আর রিদা এটা নিয়ে একটু ইয়ে করব, যে ভিডিওর সামনে সরাসরি লাইভে এসে দাঁতটা ফেলবো, এটা নিয়ে মানে আপনাদের রিয়াকশন দেখবো। কানাকানি বলবা, বলো। আচ্ছা, এটা বলা যাবে না, বলা যাবে না, সবার এটা শোনা যাবে না, এটা বাবা মেয়ের গোপন কথা, তাই না মামুনি? হ্যাঁ। তো এখন আমার মামুনিটা আবার ই করে তো এই যে কেমন দেখা যায় কত বেশি ফাঁক হয়ে গেছে, অথচ দাঁতটা কত ছোট্ট। এই যে দিচ্ছি দিচ্ছি, একদম ছোট্ট ইঁদুরের মতো একটা দাঁত। তো দাঁতটা ফেলার পর রিদা পাগল বানিয়ে ফেলছে, মানে ওই যে প্রতিবেশী আন্টির কাছ থেকে শুনছে যে ইঁদুরের গর্তে দাঁত ফেলতে হয়, ইয়ে করতে হয়। তো ইঁদুরের গর্তে ফেলার জন্য পাগল হয়ে গেছে। ইঁদুরের গর্তে ফেলে ইঁদুরের কাছে দাঁত চাইবে। তো রিদার আম্মুও সেটাতে সায় দিচ্ছে। তো আমি তখন রিদার আম্মুকে ধমক দিছি এবং রিদাকে বুঝিয়ে বলছি যে না, এই কাজটা করা যাবে না। আগে আমরা ছোটবেলায় করতাম, তখন বুঝতাম না, বা তখন অনেক ক্ষেত্রে দেখা যেত যে আমাদের মা বাবা, নানি চাচিরা বা খালারা মানে ইয়ে করতো, কুসংস্কারে বিশ্বাসী ছিল বা যুগের সাথে তাল মিলিয়ে সেই কুসংস্কারগুলো পালন করত। তো আমরা তো বর্তমান যুগে এসে সেই কুসংস্কার মানে মেনে চলবো, এটার কোনো মানেই হয় না, তাই না? তাই আমি বললাম যে না, এই কাজ ভুলেও করা যাবে না,
মানে এটা মানে আমি আপাতত আমার কাছেই রাখছি। তবে যদিও ইঁদুরের গর্তে মানে তার শখ পূরণ করার জন্য ইঁদুরের গর্ত খুঁজে ইঁদুরের গর্তে ফেলি, তবে সেই দাঁতটা যেন ইঁদুরের কাছে না চায় যে আমার মোটা দাঁত নিয়ে আমাকে চিকন দাঁত দাও, সুন্দর দাঁত দাও। দাঁত চাইতে হলে সেটা কার কাছে চাইতে হবে মামুনি? বলো, এখানে বলো তো তোমাকে কি শিখাইছি, মনে নাই? কিসিরে কি লজ্জা রে লজ্জা। এই রাইতের রানীরা, রাইতের রাজারা, তারা কই? এদিকে আয়। এই যে লজ্জা উপসয়ে পড়তেছে, লজ্জায় রিদা কথা বলতে পারতেছে না। ঠিক আছে, তোরা একটু লজ্জা শরম রিদার কাছ থেকে নিয়ে যা, নাহলে যে সাইডে দা একটু লজ্জা শরমের ট্যাবলেটের নাম কইয়া দেন না, লিখে দেন না। তোরা এই ট্যাবলেটটা ভালো মতো খাই লইস, লজ্জার মানে শরমের বৃদ্ধি পাওয়ার একটা ওষুধ আপাতত পরীক্ষামূলক ভাবে আবিষ্কৃত হয়েছে, যে বিশ্বকাপ ফুটবল উন্মাদনার মৌসুমে এসে এই যে লজ্জা শরমের ওষুধটা আবিষ্কার হয়েছে। তো দেখা যাক এই ওষুধটা মানে কাজে আসে কিনা। যদি কাজে আসে তাহলে আমি নিজে গিয়ে তোদের বাড়িতে বাড়িতে গিয়ে পানি সারা জোর দইরা খাওয়াই দিয়ে এমনি। আমার আম্মু তো লজ্জা লাগতেছে। আম্মুকে তোমাকে কি শিখেছি এবার বলো, লজ্জা শরম বাদ দাও। যে এটা আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে একটা সুন্দর চিকন দাঁত দাও, আমার সবগুলো দাঁত মানে যেন সুন্দর হয়ে ওঠে। এটা কার কাছে চাইতে হবে? আমি যেটা বুঝি এটাই, তার নিজে নিজে বলতে লজ্জা লাগে। তো ভিউয়ার্স, আমার সোনামণিটা 6 বছর পার হওয়ার সাথে সাথেই এই যে দাঁত পড়লো, বুড়ি হয়ে গেল, ছুরি থেকে হয়ে গেল বুড়ি। এখন তুমি যাও, এখন আমি আমার সম্মানিত ভিউয়ার্সদের সাথে, তোমার আঙ্কেল আন্টিদের সাথে একটু মন খোলা আড্ডা দিই, ঠিক আছে? যাও। আমি যাবো না, আমি এখানে যাবো না মামুনি। আচ্ছা ভিউয়ার্স, রিদাকে বিদায় করে নেই, তারপর আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। তো ভিউয়ার্স, রিদাকে বিদায় করে নিলাম। এবার মন খুলে আপনাদের সাথে কথা বলা যাবে বা আড্ডা দেওয়া যাবে। এমনকি আমার আসামিদেরকে বা জঘন্য চরিত্রের রাতের রাজরানীদেরকেও মন খুলে ধোলাই করা যাবে। তো আপনারা কিন্তু আমার সোনামণিটার জন্য বা আমার দুইটা মামুনির জন্যই মন থেকে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দান করেন, নেক আমল করার তৌফিক দান করেন এবং সব সময় হেফাজতে রাখেন। তো ভিউয়ার্স, কি আর বলবো, আমার আসামিদের বা জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের জীবনে যে কাল বৈশাখী ঝড় নেমে আসছে, এটা দেখে আমি কতটা আনন্দিত বা খুশি এটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। কারো দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদ আপদ দেখে কোনো মুমিন বান্দা খুশি হওয়ার কথা না বা উচিত না। তবে আমার কে লিখে জানি ওইসব জঘন্য চরিত্রের নিকৃষ্ট চরিত্রের রাতের রাজারানীদের দুঃখ কষ্ট যন্ত্রণা দেখলে খুশি লাগে। আমার মনে হয় যে এটা আমার বিজয়ের আনন্দ। ঠিক আছে, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়। তো ভিউয়ার্স, বেশ কিছুদিন ধরে আমার বা আপনাদের বিজয় শুরু হয়েছে। তো এটা বিজয়ের আনন্দ, খুশির আনন্দ। এই আনন্দ আটকে রাখলেও কেমন খারাপ দেখা যায় বিষয়টা, তাই না? তো তারা অনেক আনন্দ উপভোগ করছে, পৈশাচিক আনন্দ উপভোগ করছে, সেটার খেসারত তারা দিবে না। কিছু খাটাস বুড়িরা তাদের পাপ নিয়ে কবরে গেছে, কিন্তু তাই বলে কি তাদের পাপ সেখানেই মোচন হয়ে গেছে, পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে? না, কবরে গিয়েও তাদেরকে মানে সেটার ফল ভোগ করতে হবে। আর যারা এখনো মাটির উপরে দিব্যি চলমান আছে, তাদেরকেও তাদের কৃতকর্মের ফল ভোগ করে যেতে হবে। আর সেই কৃতকর্মের ফলগুলো আমার আসামিরা বা জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরা ভোগ করতেছে। তো হাগুটুকানি গোবরটুকানি আজকে আসছে মানে তাদের পরিবারে বা তাদের ননদ দেবর বা শ্বশুর বাড়ির মানুষজনরা কে কিরকম নষ্টামি নোংরামি বা মানে খারাপ কাজের সাথে জড়িত, কে কতটা অমানুষ, এইগুলো বলতে, এগুলো জানান দিতে সে কি কইছে কি লেখছে দেখেন। অলরেডি আপনারা জেনে গেছেন, কারণ আমি তো লেট লতিফ, আমি সবার শেষে আসি। তো ব্যস্ততার জন্য নানান প্যারেশানির জন্য আমি বেড়া মানুষ না,
এই কারণে না কাম ফালায় থুইয়া আপনাদের লগে আড্ডা দেওয়ার মানে লগে লগে সুযোগ পাই না, বুঝছেন, বেডডেন্টের মতো। তো বিষয়টা মানে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই, মানে এটা গায়ে লাগাবেন না। তো এই হাগুটুকানি গোবরটুকানি থাম্বনেল লেপা দিছে বাড়ি আত্মসাৎ করার জন্য অমানুষরা কতটা জঘন্য হয়ে গেছে। টাইটেল নিম, নিম পাতার নিম, বুঝছেন, তার যে কালী পেতনি জাতীয় দলের সর্দারনি ননদটা আছে বুঝাইছে হেডারে ওই, কিন্তু লেখছে নিম। এটা কি হ্যাঁ ওই যে ফাটকেতের আয় ফেল এই কারণে হয়েছে না হ্যাঁ ইচ্ছা হইরা করছে, এটা হয়ে জানে। আমার হ্যাঁ ইচ্ছা করে করছেন, এটা ভুল হয়ে গেছে গা, ঠিক আছে। নিম বাবু কত বড় অমানুষ, আমাকে বাড়ি ছাড়া করল, চাচা শ্বশুরকে সেজন্য মেরে রক্তাক্ত করে দিল। তো এই রকম লেপ্পা লেপ্পা তার চাচা শ্বশুরের কপাল ফাড়া মাথা ফাড়া একটা ফোড়ু লাগায়া, তার কুৎসিত চেহারার ফোড়ুটা লাগায়া অনেক গেউ গেউ করে গেছে। আপনারা কেন এইসব অমানুষদের, এইসব ফকিরনি ফকির মিসকিন রাতের রানীগর ভিডিও দেখেন, তারপরে টেহা ইনকাম করার সুযোগ করে দেন, এইটা হেডা ভিউয়ার্স করে অনেক কিছু কয়ে গেল। কিন্তু সে নিজে যে একটা কি, সে নিজে যে একটা ফাট ক্ষেতের রানী, সে একটা দজ্জাল নিয়ে হ্যাঁ একটা কাজ্জা খুঁড়নি, এটা হ্যাঁ বুঝলা গেছে। সে যে ফাট ক্ষেতের রানী, সে যে ফাট ক্ষেতের আইএফএল গোবর টুকানি, এটা কিন্তু হ্যাঁ বুঝলা গেছে। তো আমি এত সহজে বলি নাই তারে দোলাই না করার জন্য আমার কিছু শুভাকাঙ্ক্ষী বা আমার কিছু ভিউয়ার্সরা আমাকে অনুরোধ করছে, কিন্তু তাকে আমি সুযোগ দিছিলাম যে সে আমার বিরুদ্ধে যেই মিথ্যা অপপ্রচারগুলো করছিল, ডাইনি মাগিনুরের কুমন্ত্রণায় পড়ে বা শিখানো বলি বলতে এসে মানে বলতে এসে ডাইনি মাগিনুরের চামচামি করতে এসে সে ওইগুলো স্বীকার করছে যে ডাইনি মাগিনুর সাগিনুর ওই কালিনুর তাকে দিয়ে কিবরিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা কথা বলাইতে বাধ্য করছে এই সে। তো কেউ কাউকে বিনা সাথে এমনি এমনি বাধ্য করতে পারে না, মানে তাকে তো আর মারধর করে এটা সেটা করে বাধ্য করে নাই, তাকে লোভ লালসা দেখিয়ে বাধ্য করছে। তো তো সে সেই লোভে পড়ে যেহেতু একটা পাপ করছে, অন্যায় করছে, নির্দোষ একটা ব্যক্তির নামে বা আমার পরিবারের অন্যান্য সদস্য, আমার মা ভাই ভাবি, মানে তাদের নামে সে যেভাবে মিথ্যাচারিতা করে গেছে, এটা তো সে সবার কাছে গুনাহগার হয়েছে যে সে এই বদনাম করে ইয়ে করে। তো আমাদের কাছে মাপ না চাইলে এই পাপের জন্য কি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে? তো আমি তাকে একটা সুযোগ দিছিলাম যে তুই প্রকাশ্যে সে ভিডিওতে ক্ষমা চা, তারপর থেকে আমি তোকে ধুলাই করব না, তোর বিপদে আপদে তোকে আরো সাহায্য করার চেষ্টা করব বা সাহায্য করব যতটুকু সম্ভব ততটুকু। তুই যদি বলিস দূর থেকে করতে, দূর থেকে করব। তুই যদি বলিস যে ফিজিক্যালি সামনে এসে সশরীরে দাঁড়িয়ে থেকে ওই রাতের রানীদের সাথে ফাইট করতে, তাহলে সেটাও চেষ্টা করব। কিন্তু তার আগে এই হাগুটুকানি গোবরটুকানির বাচ্চা, তুই আমার সাথে যে অন্যায় অপরাধগুলো পাপগুলো করছিস সেটার জন্য তোকে ক্ষমা চাইতে হবে। তো যেদিন ক্ষমা চাইবি সেদিন আমার দোলাই থেকে বাঁচবি। তো তুই কোথাকার কোন ভালো মানুষটারে, তুইও তো ওই সব রাতের রানীদের দলেরই একটা সদস্য। এখন তাদের সাথে কাজ্জা ঝগড়া হয়েছে, একটু মনোমালিন্য চলতেছে, মারামারি এটা সেটা চলতেছে, তাই তুই তাদের বিরুদ্ধে এইসব মানে বলতে আসছিস, তাদের দোষ ত্রুটি নিয়ে ভিউয়ার্সদের কাছে বিচার দিতে আসছিস। আবার যখন এসব মিটমাট হয়ে যাবে, ঠিকই তো তোরা রসুনের পুটকির মতো আবার একসাথে মিলেমিশে এক পুটকি হয়ে থাকবি। তখন তো আবার ভিউয়ার্সদের সাথে মানে চোখ রাঙানি দেখাবি, ভিউয়ার্সদেরকে মানে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবি। তুই কি তাদের সাথে কোনো অ্যাঙ্গেল থেকে ভালো? সেটার জবাবটা আগে দে তো। তুইও তো সেই ইউটিউব থেকেই টাকা পয়সা ইনকাম করে যে তোর বিল্ডিং বাড়ি বানাইছিস, তোর সন্তানদের পড়ালেখা খাওয়া দাওয়া যা কিছু আছে সব তো এখান থেকেই করছিস। তোর জামাই বিদেশ গেছে আবার কতদিন হয়েছে, তুই প্রবাসীর বউ দাবি করে তুই সুবিধা ভোগ করতে চাস যে আমি একটা প্রবাসীর বউ, আমি আমার ননদের জামাই, তাদের বিরুদ্ধে মামলা করতে যাব যে প্রবাসীর বউকে বাড়ি ছাড়া করতেছে, এইটা করতেছে সেইটা করতেছে। নিজের সুবিধার জন্য তুমি যখন খুশি তখন গিরগিটির মতো যে কোনো রূপ ধারণ করতে পারো। তো তারাই শুধু দোষী না, তুমিও একই ঘাটের মাঝি, একই ক্ষেতের মোলা, তুমি গাজর হইতে পারবা না, বুঝছো? তো ভিউয়ার্স, হাগুটুকানি গোবরটুকানি যে কথাগুলো বলে গেছে সেগুলো হচ্ছে যে এই কাল্লা বেতনি মেকাপুতুরি জাতীয় দলের সর্দারনি এবং তার কামলা জামাই ওই হাগু খাইছো,
হাগু টুকানি গোবর টুকানিকে বাড়ি ছাড়া করছে। এটা তো টাইটেল থাম্বনেলে লিখলো যে এটা তো বাড়ি ছাড়া করছে ওই যে নয়া বাদাইম্মা শাহিনের ছেলের কিসের অনুষ্ঠান এটা সেটা, বা সন্তানের কি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের খাওয়া দাওয়া লয়া খাওন দাওয়ান কে বেশি খাইছে, কে কার বাপের পেট পাঠায় দিছে, এটা সেটা লয়া আনতে কাজের শত্রুবা। তো এইটার লেগেই কিন্তু হাগু টুকানি গোবর টুকানি বাড়ি ছাড়ে না কা, আরো অন্যান্য কিছু কারণের জন্য মানে এই হাগু টুকানি গোবর টুকানি বাড়ি ছাড়ছে। আর সেটা কি, সেটা হচ্ছে এই কাইল্লাবেত্তি মেকাপুতুরি যাত্রা দলের সর্দারনি ও তার কামলা জামাই গু খাইছো বা হাগু খাইছো, ঘন্টায় ঘন্টায় কাজে লাগে, ঘন্টায় ঘন্টায় এক কারের কারের ডিম পুজ দেয়, বুঝছো? যে তোর আমি ছেড়ে দিলাম, তোর ভাত খাইতাম না, মানে হাগু খাইছো মেকআপ বুতুরির তোর ভাত আমি খাইতাম না, আবার মেকআপ বুতুরি কাইল্লা ফেতনি তরে লয়ে আমি সংসার করতাম না, তরে আমি ছেড়ে দিলাম যা। কারণ মেকআপ বুতুরি তো জামাই, হাগু খাইছো তো বউ। মেকআপ বুতুরির কামাই দেয় তো ফকিন্নির বাচ্চা, হাগু খাইছো কামলার বাচ্চা, টুকায়ের বাচ্চা জীবিকা নির্বাহ করে। তো মেকআপ বুতুরির বাড়ির থাকে, মানে সবকিছু ইয়ে করে। তো মেকআপ বুতুরি আর হাগু খাইছো ঘন্টায় ঘন্টায় একজনের মানে ডিম পুজ দেয়, আবার তারা ঠিকই একসাথে সংসার করে ইয়ে করে। তো কোনটা কার সাথে কাজে লাগিয়া ঝগড়া কইরা কুমবালা কি মানে আলু ভর্তা খায়লা, মানে সুইসাইড এটা সেটা করে, সব কথা তো কোন কথা ইউটিউব ভাইয়া আবার মাইন্ড করে, মানে কইব আমি বলে এইসবের কিছু মধ্যে প্ররোচনা দেই এই সেই। অথচ ইউটিউব ভাইয়া তোমার একটু আয়োডিন খাইতে হবে ভাইয়া বা আপু, বুঝছো? তোমরা যে কি ফারাফানি খাইছ, তোমরা ফারাফানি খায়া মানে যে কোনো কথা ওই ধরে দাও, তাই কথা মানে আতঙ্কিত হয়ে থাকি যে কোন কথা কোন যাইব, কত্তা নিমাই পা কথা কয়াম, মানে এক পা কথা কয়াম না আধা কেজি কয়াম না কয়েক মন বা কেজি পর্যন্ত কোন যাইব, একটু কয়ে দিও, ঠিক আছে? এমনিতে আমার দাগো ফারা হইরা রয়েছে। তো গোবর টুকানি ওই ভয় থেকে যে মেকআপ বুতুরি ও হাগু খাইছ, কে কার সাথে কাজে লাগিয়া বাড়ি ছেড়ে জায়গা, আবার আরেকটা ঘরের মধ্যে আলু ভর্তা খায়া থাকে, তখন আবার এই দোষ গোবর টুকানির রূপে ওইটা ভরবো, পরে থানা পুলিশ জেল জরিমানার সম্মুখীন হইতে হইব এই ফাটক্ষেতের আইএফএল গোবর টুকানিরে। তো গোবর টুকানি এইসব দোষের তলে থাকতে রাজি না, এই কারণে হ্যাঁ বাড়ি ছেড়ে গেছে গা, এইটা করছে, ঠিক আছে? তো বাড়ি ছাড়ার দুইটা কারণ পাওয়া গেছে, যে এক তো মেকআপ বুতুরি আর হাগু খাইছর ঝগড়াঝাটি, আর যে আলু ভর্তা খাওয়ার টেনশন বা একটা আতঙ্ক, এই কারণে। আর হচ্ছে নয়া বাদাইম্মার সাথে যে কাজ্যা ঝগড়াটা হয়েছিল খাওন দাওন লইয়া, এটা। এছাড়া এই যে ঝগড়াঝাটি চলতেছে, তো তিন ননদের সাথেই বা ননাসের সাথে এই হাগু টুকানি গোবর টুকানির কাজ্যা ঝগড়া, তারপরে আবার তো দেবর ননদ এগুলোর সাথে, মানে মাল্টি নোংরার সাথে, বিল্লু নাভিতের সাথে এগুলো। আবার ওই যে শাহিনের সাথে, বাদাইম্মা শাহিনের সাথে কাজ্যা ঝগড়ার সময় কাল্লা বেদনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি গোবর টুকানির সাথে ঝগড়া করছিল, ইয়ে করছিল, তখনও এই হাগু খাইছন নামক কামলার বাচ্চাটা নাকি গোবর টুকানিকে মারতে গেছে। এটা সে আজকে আসছে বলতে, এতদিন পর্যন্ত কিন্তু বলছে যে মেকআপ বুতুরি তাকে জুতা নিয়ে মারতে গেছে, ঝাড়ু নিয়ে মারতে গেছে, এই সেই মানে মারে নাই, মারতে গেছে। আর আজকে বলতে আসছে যে ও হাগু খাইছন নামক কামলাটা সেও মারতে গেছিল। তো এখন ঝগড়াঝাটি হয়েছে, এখন সে বলতে আসছে, মানে সে তাহলে তুই সবকিছু বল, একটু বলে যার সাথে ঝগড়া হয় তার বিরুদ্ধে বলিস, আর মানে বাদ বাকি গুলো ভিউয়ার্সরা যেই জিনিসগুলো জানতে আগ্রহী কৌতূহলী ওই বিষয়গুলো বলিস না কেন? ডাইনি মাগিনুরের বিরুদ্ধে মুখ খোলার মানে সাহস নাই তোর? তানু মণ্ডলের ব্যাপারে মুখ খোল, তানু মণ্ডলের আপন বাবার বিষয়ে মুখ খোল, সেই সাহস নাই? তোকে কি মানে একদম প্রাণে শেষ করে দিবে? মানে এরকম তো কোনো মানে ইয়ে দেখি না। যে এখন কি বলবো, তোর চাচা শ্বশুর দুইটা, একটাকে তো থাম্বনেলের মধ্যে লাগাইছিস, দুইটার নাম বলছিস যে চাচা শ্বশুররা তোর দলে বলে, তো চাচা শ্বশুরদেরকে নাকি হাগু খাইছো মারছে, মেকআপ বুতুরি মারছে, মেকআপ বুতুরি হাগু খাইছো, মাল্টি ফেলাক শারমিন, তারা সবাই মিলে মেরে একদম মাথা মাথা ফাড়ে আলছি, আওলে আলছি, শিলির কাম লাগাই দিছে, ঠিক আছে? আর বাদ বাহিটা তো হ্যাঁ কইসই, তো কপাল ভাড়া মাথা ভাড়া এটা তো সবকিছুর পরে যেহেতু ব্যান্ডিজ বন্ডিজ দেখলাম, সে আবার ইয়ে বলতেছে আমি ভিডিও দিতাম কিন্তু আমি কপিরাইটেড বেড়ে ভিডিও দিছি না, এই সেই। আরে মূর্খের বাচ্চা,
তোর নিজস্ব কন্টেন্ট যদি হয়ে থাকে, তোর নিজের ভিডিও হয়ে থাকে, তাহলে তো এটা কপিরাইট হওয়ার কোনো মানে সম্ভাবনাই নাই, মানে প্রশ্নই আসে না। তবে একটা জিনিস, যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, যেটা যে ইউটিউবের কিছু রুলস বা মানে আছে, নিয়ম কারণ হচ্ছে যে রক্ত টক্ত এটা সেটা দেখানো যাবে না। তো তুই রক্ত না দেখিয়ে অন্যভাবে ঝগড়া জাতি কাজে ঝগড়া ওইগুলো দেখাইতে পারিস। তো সেটা যদি তোর ভিডিও, নিজের ভিডিও হয়ে থাকে, তুই আপলোড করতে কোনো অসুবিধা নাই। কিন্তু তুই আবার বলিস যে আমি কপিরাইটের আগেও আমি একটা কপিরাইট খাই রয়েছি, এই কারণে ভিডিও ছাড়ছি না। তো তুই কাজা ঝগড়ার ভিডিও দিবে, এনা তো তোর ভিডিও তুই যদি করে রাখস, তুই ভয়েস শেয়ার কর শুধু, তাহলে এখানে কপিরাইট আসবে কেন? তো এই সেই সে কতক্ষণ ঘেউ ঘেউ করে গেল। তো মানুষ এখনো পর্যন্ত তার কাছে জিজ্ঞেস করে, তাকে প্রশ্ন করে, সে সেই প্রশ্নের জবাব দিতে পারবে না বলে কমেন্ট বক্স অফ করে রাখছে বা রাখে অনেক মাস বা অনেক দিন ধরে, যে ডাইনি মাগিনুরের কয়টা বিয়ে, তানু মণ্ডলের বাপ কয় নাম্বার, তানু মণ্ডলের বাপের সাথে তানু মণ্ডল কেন যায় না, এটা সেটা। তো এইটা কি এখনো পর্যন্ত তোর বলার কোনো সৎসাহস আছে বা ক্ষমতা আছে? যদি থাকে এইটা বল। আজাইরা তারা কতটা নোংরা, কত বড় অমানুষ, কতটা জঘন্য ও নিকৃষ্ট, এটা আমরা জানি। এটা তোর শুধু শুধু মানে এখানে গেউ গেউ করে মানে চিল্লায় চিল্লায় বলতে হবে না, ঠিক আছে? আর তাদেরকে আপনারা কেন দেখেন, টাকা ইনকাম করেন, আরে ফকিরনি, তুইও তো এখান থেকে টাকা ইনকাম করে জীবিকা নির্বাহ করতেছিস। তারা যতটা নোংরা মানে এখান থেকে জীবিকার জন্যই বা টাকা ইনকামের জন্যই নষ্টামি নোংরামি করে, তুইও তো ওই টাকার জন্যই নষ্টামি নোংরামি আর এই গলাবাজি চাপাবাজি গুলো করিস। তাদের সাথে তোর কোনো পার্থক্য আছে? সেই দিনই পার্থক্য হবে, সেই দিনই তাদের খাতা থেকে তোর নাম কাটা যাবে, যেই দিন তুই বাংলার তানু মণ্ডলের জীবন বৃত্তান্ত নিয়ে, তার পরিচয় নিয়ে তুই মুখ খুলতে পারবি। ডাইনি মাগিনোরের জীবন বৃত্তান্ত নিয়ে তুই যতটুকু জানিস ততটুকু তুই প্রকাশ করার সাহস দেখাবি, সেই দিন মনে করব যে তুই ওই পরকীয়া বা ভাগাভাগি পরিবারের সদস্য থেকে তোর নাম কাটিয়ে ফেলছিস। গোবর টুকানি থেকে তুই সেদিন ভোর হলো দূর হলো খুকুমনি ওঠরের খুকুমনি হইতে পারবি, খুকি হইতে পারবি আমার কাছে। বুঝতে পারছিস? তো যা, ওই মাল্টিফ্লাগ বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাগ মাল্টি নোংরা কত বড় জঘন্য নিকৃষ্ট রাতের রানী, সে কিভাবে কুটনামি করে তার চাচাতো বোনের সংসার নষ্ট করছে, যে মানে সাথীর বা সাথীর বাপকে মেরে মাথা মাথা ফাটাইছে, ইয়ে করছে, সেই সাথীর ব্যাপারে এখন ইয়ে করতে আসছিস, কুটনামি মাল্টিফ্লাগের নামে কুটনামি করতে আসছিস, যে সাথীর সংসার ভাঙছে, সাথীর জামাই অন্যত্র পরকিয়া করতেছে, মাল্টিফ্লাগ মানে সেটার সাহায্য করছে, মানে ইয়ে করছে, সাথীর সংসার সেইভাবে নষ্ট করছে। কত বড় অমানুষ বা জঘন্য একটা রাতের রানী হইলে পরে নিজের আপন চাচাতো বোনের সংসার সে নষ্ট করতে পারে। আর হাগু খাইছো, কত বড় বেয়াদব হইলে বাপের সমান চাচাকে সে আঘাত করতে পারে, বা মাল্টি নোংরাও এবং মেকআপ বুতুরি কাল্লা পেতনিও, তুইও মেকআপ বুতুরিকে কালির বাচ্চা কালি পেতনি, এটা সেটা অনেক কিছুই বলতেছিস। তবে ওই যে সব কথার এক কথা এইটাই, যে তুই যদি নিজেকে সৎ বা ভালো হয়ে গেছিস সেটা প্রমাণ করতে চাস, তাহলে আগে মানে তাদের দল থেকে তোর নামটা কাটা। আমার কাছে ক্ষমা চাইবি যে কিবরিয়া ভাইয়া, আপনার বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিছিলাম, মিথ্যা অপপ্রচার করছিলাম, সেটার জন্য আমি দুঃখিত বা ক্ষমা প্রার্থী। আপনার মায়ের বিরুদ্ধে, আপনার ভাবিদের বিরুদ্ধে আমি কুৎসা রটাইছি, ডাইনি মাগিনোর, কালিনোর, সাগিনোর, তাদের মানে প্ররোচনায় পড়ে। তখনই তুই আমার দোলাই থেকে বাঁচবি, বা ওই যে ডাইনি মাগিনোরদের দল থেকে তোর নামটা কাটা যাবে। আর ওইসব শেষরারা রাতের রানীরা কি বলতেছে না বলতেছে, মানে কি বলবো, যে পারিবারিক ঝামেলার জন্য ইয়ে করতেছে, যে শাশুড়ি গ্রাম থেকে ঢাকা চলে আসছে, এই করছে সেই করছে। মেকআপ বুতুরি কাল্লা পেতনি কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে সেটা দেখেন, মানে ইয়ে করে থাম্বনেল, পারিবারিক ঝামেলার কারণে শাশুড়ি ঢাকায় যেতে পারেনি, মনে কষ্ট নিয়ে স্টিকার কেঁদে দিয়েছে, যে আজ সবাইকে নিয়ে চলে গেল। শেষ পর্যন্ত তো গেলই, কি বুঝাই পারছিলি, কি লিখলি, যে পারিবারিক ঝামেলার কারণে শাশুড়ি ঢাকায় যেতে পারেনি, মনে কষ্ট নিয়ে আজ সবাইকে নিয়ে চলে গেল। কবে যাইতে পারেনি আবার আজ গেল, এক তুই বলতেছিস যাইতে পারেনি, তুই বলছিস গেল। তবে পারিবারিক ঝামেলাটা কি সেটা কি কইছিস, যে তোরা সবাই মিলে
মানে তোর বাপ চাচা মানে বাপ মা তোর শ্বশুর বাড়ির মানুষজন মিলে তোর যে আরো দুইটা চাচা, একটা যে গার্মেন্টস এর দারোয়ান যেটা ছিল আমাদের গাজীপুরের এক গার্মেন্টস এর দারোয়ানি করতো, আর হচ্ছে যে কিছুদিন আগে জেল থেকে ছাড়া পাইলো সাথীর বাপ, সবুজের বাপ, ওই ডাকাতটা, তাদের দুইজনকে কি কারণে মেরে রক্তাক্ত করে মানে মাথা মতো আওলায় রাইছস, এটা একটু কয়ে যাচ্ছা। এত অমানুষ মানে কেমনে তোরা, মানে এই যে আমি যে লজ্জা শরমের ওষুধের ইয়েটা এখানে দিয়েছি, এগুলো জাস্ট জোকিং, ব্রাজিল ফ্যানদের জন্য ছিল, কিন্তু সেটা তোরাও একটু ট্রাই করে দেখিস। তোদের কাছে মানে ওষুধ কেনার ঠিকানা না থাকলে, কোথায় পাওয়া যাবে তোরা না জানলে আমাকে বলিস, আমি কিনে দিয়ে আসবো না। ফকিন্নির বাচ্চারা, রাতের রাজা রানীরা, বুঝতে পারছিস তো? অনেক অনেক মানে ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে অনেক ফটকামি ফাতরামি করতেছিস। শাশুড়ি চলে যাবে তাই মা কি আয়োজন করলো এটা সেটা, ওইদিকে বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মালটি ফেলাক, মালটি নোংরা হেজে কি কইতেছে না কইতেছে, সে কেন বা কিভাবে কেন এত ছোট লোক? আচ্ছা তুই কেন ছোট লোক, এইটাও কি আবার মানুষের ভিউয়ার্সদের কাছ থেকে জানতে হবে? এই যে হাগুটুকানি গোবরটুকানি তোদেরকে এইভাবে বলছে যে তোদের জন্মটাই হচ্ছে একটা পাপ, তোদের জন্মটাই মানে অন্যভাবে হয়েছে, পাট খেতে আনাচে কানাচে এখানে সেখানে জুপে জারে এখানে সেখানে হয়েছে। তোদের জন্মটা যদি ভালোভাবে হইতো, সঠিক পদ্ধতিতে হইতো, তাহলে তোরা এতটা ছোট লোক আর অমানুষ জঘন্য নিকৃষ্ট রাতের রানী হইতে না, বুঝতে পারছিস? তোদের জন্মটাই হচ্ছে মানে নোংরা ভাবে, তাহলে তোরা ছোট লোক হবি না তো কি কিভাবে হবি? তোরা টাকার জন্য পারিস না এমন কোন কাজ পৃথিবীতে আছে? হ্যাঁ, একদম পায়খানার মধ্যে মুখ দিতে পারিস, আর সেইখানে মানে এই যে আমি আমি জোকিং করতেছি, ফান করতেছি ইউটিউব ভাইয়া, বুঝছো? যে কাউকে ছোট করে ইয়ে করে কিন্তু আমি ট্রল করতেছি না, মজা মানে ইয়ে করতেছি না, কি বলবো, তুচ্ছ তাচ্ছিল্য করতেছি না, ঠিক আছে? জাস্ট জোকিং, আমি ফান করতেছি, ঠিক আছে? বললা বললা, নট ফর মাইন্ড, মানে রাগ করবা না ইউটিউব ভাইয়া বা আপু, ঠিক আছে? ওইদিকে ফাটক্ষেতের রানী মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনোর হ্যাঁ যে কি কইতাছে, হ্যাঁ ওই জানে যে টাইটেল দিছে স্বামী প্রচুর ভালোবাসে আমাকে, আমি তার যোগ্য হতে পারলাম না, অবলিক ভাইয়ের ছেলেকে খুঁজে পাওয়ার পর কি হলো? তার স্বামী তাকে অনেক ভালোবাসে, মানে এত যে প্রচুর ভালোবাসে আমাকে, তবে পরকের রানী সাগিনোর এরকম একটা মানে চাল চুলোহীন যাযাবর রোহিঙ্গার বাচ্চার যোগ্য হইতে পারেনি। তো কতটা নিকৃষ্ট হইলে পরে তুই নিজের এটা নিজেই বেটা, যেই ফকিন্নির বাচ্চা নিজের একটা মাথা গোজার ঠাই নাই, নিজে মা বাড়িতে গিয়ে থাকতে পারে না, বাপের মানে তার যে বাপ আছে কিনা সেটারই কোনো ইয়ে নাই, তো সেই রকম একটা রাতের রান মানে ইয়ে রাজা বা পরকের রাজার ভালোবাসার যোগ্য পাত্রীও তুই হইতে পারিস না বা পারিস নাই। তো তোর মতন একটা রাতের রানী মানে আবার কিভাবে ক্যামেরার সামনে এসে নির্লজ্জের মতন এই কথাগুলো বলিস? হ্যাঁ, লজ্জা শরম আসলে, এত বেহায়া এত নির্লজ্জ মানুষ কিভাবে হয়? আবার মানে আরো অনেক লাইন লিখছিস, ওইগুলো আর বললাম না। তো তোরা সবগুলোই জন্মগত ছোট লোক, জন্মগত নির্লজ্জ বেহায়া শরম ছাড়া। তো তোরা না আর মানে তোদের এইসব নির্লজ্জ চেহারাটা ক্যামেরার সামনে দেখাইস না, তোদের কুৎসিত চরিত্রের চেহারা বা তোদের এইসব পারিবারিক কাজ্জা ঝগড়া অশান্তি এইসব গল্প কিচ্ছা আমাদেরকে ভিউয়ার্সদেরকে বলতে আসিস না। এইসব বলে বলে যে পারিবারিক গল্প কিচ্ছা কাহিনী এইগুলো ইয়ে শুনিয়ে মানে টাকা পয়সা ইনকামের পায়তারা বা ধান্দা করিস না। তোরা নিজেরা কাজ্জা ঝগড়া কইরা মাথা মতা আওলায়া মাওলায়া একটা আরেকটারে মারা ফেলে জেলগে ভাত খা, মানে একদম বিনা পরিশ্রমে বা সশ্রম কারাদণ্ড বা বিনাশ্রম কারাদণ্ড যে কোনোটা মানে একটা না একটা বুক কইরা তোরা মানে শাস্তি খাট। কিন্তু এই ইউটিউবে চিটারি বাটপারি প্রতারণা বা নষ্টামি নোংরামি ব্যয়বনা করে টাকা পয়সা আয় রুজি করিস না, আমাদের সামনে গেউ গেউ করে পেশাল পেরে আমাদের মাথা নষ্ট করিস না।
তো কথা কইতে কইতে ভিডিও লম্বা হয়ে যেতেছে গা, চাইছিলাম আরো ছোট্ট আকারে ভিডিও শেষ করে দিতে, কিন্তু কথা একবার শুরু করলে তো কথা শেষ হয় না, বা তোদের নষ্টামি নোংরামির পরিমাণ তো আর কম না, এই জন্য অল্প কথায় শেষ করতে পারি না। এরপরেও ধুলাই অসমাপ্ত রেখেই আজকে এখান থেকে তোদেরকে ছেড়ে দেই। পরবর্তী কোনো একদিন কোনো একটা ভিডিওতে তোদেরকে আবার এর চেয়ে কঠিন ভাবে ধুলাই করে তোদেরকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। কারণ একটু পরেই আমার প্রিয় দল আর্জেন্টিনার খেলা স্পেনের সাথে ফাইনাল, তো সেটা উপভোগ করব মাঠে গিয়ে। তো ভিউয়ার্স, আশা করি সবাই আজকের খেলাটা উপভোগ করবেন। তো সবাই আমার প্রিয় দল আর্জেন্টিনার জন্য মন থেকে দোয়া করবেন। তো আজকে এখান থেকেই বিদায় নেই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।